হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, যার সাথে দীর্ঘদিন ফোনে কথা বলেছিলাম এবং আজকে তার সাথে আমি দেখা করতে চাইতেছি। তো চলুন আপনাদেরকে একটু দেখাই আসলে আমার সেই প্রকৃতির লোকটাকে, যার সাথে আমি দীর্ঘদিন কথা বলেছি। মাঝে একজনের সাথে আবার দেখা হয়ে গেল, সে আবার একটু টেরে টেরে তাকায়। যাই হোক, চলুন সামনের দিকে যাই। তো একটু আসার পথেই প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গার গাছ হেলে দুলে পড়ে গেছে রাস্তায়। সেই গাছগুলোকে একটু কাইটা নিতেছে কারেন্টের যে দায়িত্বশীলরা, তারের উপরে পড়ার কারণে। তো আমি সেখানে তো আবার একটু আটকেই গেলাম। তো তারপর একটু ফাঁকা করে আমি একটু সামনে যাই। আমার জন্য সামনে আমার সেই প্রেমিকা, যার সাথে আমি দীর্ঘদিনের কথা এবং তার সাথে আজকে আমার ফার্স্ট দেখা হবে। তার সাথে দেখা করার জন্য আমি প্রস্তুতি নিয়ে বের হয়ে গেছি আমার সাইকেল নিয়ে। তো চলুন তার একটু সামনে যাই, আমার জন্য সামনে অপেক্ষা করতেছে। দেখি সে আসলে দেখতে কেমন হয়, সেটি একটা আকর্ষণ আমার কাছে, কারণ আমি এর আগে আর কখনো তারে দেখিনি। আজকেই কেবল ফার্স্ট তার সাথে আমার দেখা হবে। তো যেতে যেতে দুই পাশের যে ভিউটা, অসাধারণ ভিউ, চিকন রাস্তা, তারপর দুই পাশে গ্রিন ভিউটা আমার কাছে খুব চমৎকার লাগছে। তো আস্তে আস্তে একেবারে কাছাকাছি চলে আসছি। একটু অপেক্ষা করলেই আমরা তার সাথে দেখা করতে পারবো। রাস্তায় অনেকগুলো গাছ কাইটে রাখা হয়েছে, মানে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকার কারণে আপনার রাস্তার পাশে ব্যাপক গাছ পড়ে আছে। গাছগুলো কাইটে কাইটে নিতেছে সরকারের পক্ষ থেকে আর কি। যাই হোক, আমরা সামনে একটু আগাই যাই, কারণ আমাকে ফোন দিয়েছে অলরেডি যে কখন এখনও আসেন না কেন, তারা আইসা ব্রিজের কাছে অপেক্ষা করতেছে। তো আস্তে আস্তে একবারে সে মোচরে চলে আসছি যেখানে দেখা করার কথা, কিন্তু এসে তো পাইলাম না। পাই গেছি বন্ধুরা। তাদের আমার সাথে দেখা করার জন্য তারা ওয়েট করতেছে। এই আপনারা যাকে মনে করছেন আসলে কিন্তু সে না, এই পিছনের জন। তো আমার দেখেই আমার মনটা খারাপ।